কেন তোর কি সমাজ হইছে নাকি মেজাজটা কি বইবার খারাপ হয় শালি দিব রে শালির মনে হয় টাইট মনে হয় মারছি এটা কি আসলে এখন না হ্যাঁ এখন তোর বাবার ফোন দে সময় আছে কই কে ফোন দিব ফোন দে কদে তোমাদের জামাইরা যৌতুকে দিবা কি দিবা না ক আমি ফোন দিতে পারবো না ও তার মানে গাড়ির রোগ এখন তুই সোজা হয় নাই এই যে তুমি আমারে কি কইতাছো ঘরের রোগ আমার বেকা হইব কি লাগা রাইতে তো তোমার সামনে ফোন দিলাম তুমি তো ফোন নাই কি কইলো আমার যদি তুমি মাইরা ফেলাও তারপরে আমার যৌতুকে টাকা দিব না শালি কই কি রে হ্যাঁ তোরে যদি মাইরা হালাই তারপর তোর বাবা তোর যৌতুকে টাকা দিব না হ্যাঁ তোর গুতাই এই নে শালি জানি কোন কর তোর হাঙ্গি না শালি তুই ভালোভাবে তুই তোর বামারে ফোন দিবি না শালি জানি কোন কর আজকে তোরে এমন মার দিব এই যে এই ক ফোন দাও আমারে ফোন দাও কত টাকা দিবেন কি জামাইয়ে আমারে গুতাই লাগি যৌতুকে টাকা বরবর করে পড়তেছে নিছে আমারে পিড়ে তুমি কি করবা আমারে ফোন দাও ক যে তোমাকে জামাই খেবা ধরছে যৌতুকে টাকা যদি টাকা না দাও আমারে বাইরে দিতে বাড়িতে মাইরা হালা বসকে কখন দিয়া তুমি আমারে মাইরা ফেলাও আমি আর ফোন দিতে পারবো না এই শালার কোন দে হালার আমি নিয়ে গেছি কোন সুবা বানিয়ে গেছি যে আয়ন চালু করে আমরা নিয়ে গেছিলাম বিয়া করে নিয়ে আমরা নিয়ে যেছি আমু এই শালি রাজে রাখুন না কিছু ভাই আছেন আমি খেতে দেরি করলাম কিছু আর এটা পুরো কথা বলে এলাম বলেন না আচ্ছা ভালো করছেন আমরা নিয়ে গেছি বিয়া করছিলাম তাই না কোন দে মানে নিয়ে গেছিলাম হ্যাঁ কান্দসকা কামুনা যৌতুকে টিয়া দেয় কথাই মন্দির বলে আমার যৌতুকে টিয়া দেয় নাই না ব্যবস্থা খাওয়া দিয়ে দিয়েছি আমরা নক করে নিয়ে গেছি এই সাড়ে মারে পরে ফুলের মালাটা গলাটা দিয়ে ফিরে দিবি যাবো না হ্যাঁ যাবো না যাবি না না যাবো না যাবি না ভালো তুই মিলা এই আমি ধমকে দেন কিছু নাকি হেডিং তো বউ আন মানে গেছিলাম না আমি তো টেনে টেনে দিলাম টেনে নিয়ে যাবো আমি যাবো না আমি যাবো না যাবো না যাবো না কত টাকা এই যে আমি যাবো না তুমি আমাকে লাইকে দাও যাবো না জানি এত কথা বল আমি যাবো না আমি কোন বেলা ডাক্তার বসি না কই কেমনে ও সরি পরে না আমরা বসি রাখছিল এই যে আমি যাবো না মানে ছাইরা দাও না যাবো না যাবো না আমি কেন ভাই এবার গরে বাটানাড়ি না কেন সকে যখন বিয়া করলাম তখন মনে করলাম আমার যৌতুক দেওয়ার কথা আমার হসুর দিকে যৌতুক দেয় না আর যদি মাইজা হয় তাহলে যৌতুক দেবো না মান মুখ জানি গে না ফেরত দিয়ে এই শালার গস কম সংসার করছে কতদিন আমি সোজাকে পরে 6 মাস 6 মাস 6 মাস সংসার করার পরে বউ তুই ফেরত দিবি যৌতুক টাকা যদি কয়টা নিবি আমি দিব বউ আমার কাছে দে এই যৌতুকের নিকা বউ তুই বাচ্চা দিবা ফিরা দিবার কাছে কি রকম আক্কেল তোর কথা আমি ঠিক দেখবো হ্যাঁ আমি বউ নিয়ে দিয়েছি আমার টেহা দিয়ে তুই না দেবো এতে আমি বউ বেঁচে দিকে ওই বেঁচে যাবো না ওই বেঁচে থাকবো যৌতুক কয়টা হ্যাঁ কয়টা যে কয়টা মনে হয় বেড়ে থাকে আর হুনি জিনিসটা 15 টাকা না থাকে 20 টাকা না থাকে 50 টাকা না থাকে হ্যাঁ তোর কাছে কোনো দোস্তরে যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক জানা দেখাই এই যে কলদার আমার নামে নিয়েছে কলদার দেওয়া ফিরে দেওয়া গেছে তুমি বুঝো না এখন বাংলা কথা আরে যৌতুকের টেহা যদি আমি দিয়ে দিই তাহলে তোর বউ তোর ফিরে জানাবো না নাকি জানাবো ও মা তুমি যৌতুকের টেহা দিয়ে দিবে বউ ফিরে সুবিধা করে রেখে দাও যৌতুকের টেহা হ্যাঁ দাও তুই কালকে আইস আমি গরু আড়ে না তোর টেহা দিয়ে দেব যৌতুক বউ ফিরে দিছ তুই মন্দির হবে তুই মাসে নিয়ে যাস আমি কোন তো আকেল জ্ঞান পছন্দ কোনো কিছু নাই কেন তুই থাকতো বড় কি সুন্দর না তুই তোর মনে করলে না করে গেতাম না আরে শালা হুমুদি কাস্টমার কাম করে হালা দানি গঙ্গা হালা তুই আমার পাগল লাগে রাস্তাটা ঢেলতে ভাই মানুষ দেখছি তোমার মতো মানুষ আমি দেখি নাই যে যৌতুকে টেল লাগা এমনি টানতে টানতে বাবার বেতে দেয় যদি আমরা কি করব এই জবানের দাম নাই কি জানি জবানের দাম থাকতো বাপ মা তো ভালো না বুঝছেন কি যৌতুক দেওয়ার কথা যায় নাই তাহলে তো ফিরে তো দিবই নেন তো নেন হ্যাঁ সামনে জানি গঙ্গা কি দাদা লাগছে বাইরে কাজ কাম করতে করে মানে কি এত সিল্লাও কে ভাত করা ভাত রান্ধি না দোকানে দুইটা রুটি কিনে খাওগা হ্যাঁ ভাত রান্ধতে কি করলি কি করছি শুয়ে রইছি হ্যাঁ এই পিন্ডা তো হুইয়া হুইয়া পিন্ডা বানাইছে এই তুমি আমার মার কি লাগা হ্যাঁ তোরে মারবো না কারে মারবো কামলা নিয়ে মারবো আমি কামলা নিয়ে মারবা কে তাহলে তুই ভাত রান্ধছ না তোমার সাথে বিয়া বইছি কি কাম করার লাগা শুয়ে বইয়া খাওয়ার লাগা বিয়া বইছি হ্যাঁ বাড়ি সংসারে কাম করে খাবি না তুই পারতাম না তুই কাম করবি না বাড়ির কাম কারা করবো হ্যাঁ মাইশায়া কাম করে দেবো রে কাজের শরীরে হোগা
আমি কাম মাম করা পারতাম না। কামের শরীরাই কে দিব? তুই খালি হুইয়া বইয়া খাবি আর খালি শরীর বানাবি। তুমি আমার গাওটা দেখতে পারো না, এটা কামের না শৌখিন? ওই এনা এই গে তুই বিয়া তুমি আমার গায়ে হাত দিবা না। তোমার সাথে বসে এত সুন্দর পুতুলের মতন একটা বউ, কাম করে খাওয়া পারতাম না। কাজের শরীর রাখবা আর নয়তো তুই কাম করবি, বুঝছিস? এই আমি তোমার পায়ে ধরি, তোমার আমি টিবা ধরো, শরীর টিবা ধরো, তোমার আত্মা টিবা ধরো, নদা শুয়ে থাকিনি নাও। হ্যাঁ এই তোমার তোমার খাওয়ান লাগতো না, দোকানে যা দুইটা রুটি কিনে খাইয়াবি আর আমার লেগে চিকেন কাবাব নিয়ে আবি যা। তোমার নিকে আমি চিকেন যা। চিকেন কাপ নিয়ে মনে হ্যাঁ। চিকেন কাপ। হ্যাঁ। এটা কি শহর পাইছে? চিকেন কাপ না, চিকেন কাপ না, কি কাপ? চিকেন কাবাব। চিকেন কাবাব। চিকেন কাবাব তোর আমি খাওয়ামু শালি। ওই শালি এই শালি তোর মারবি না, তোর মারবি না, মার বেশি খাবি শালি, তোর মারবি না, তুই ঘুরবি না শালি। আমার এমবি আইবে এই যে লাইতাছে এনা এনা এই যে কানে ধরছি, হ্যাঁ? কানে ধরছি। এলকালে দরসকে এলকালে দরসকে রানমু তো কইছি রানমু। হ্যাঁ তুই এত বড় নালি না কে? তোর তো বাতারায় খাবো, খিদা লাগছে, এখন আমি কি খামু? হ্যাঁ শুনো শুনো, তুমি আমার একটা কথা বলো। তুমি দোকানে যাও, দুইটা রুটি কিনে খাও, আমি রাইন্দা থুইতেছি। আচ্ছা এই যে আমি গেতাইছি, আমি 10 মিনিট পরাইতাছি, যদি 5-7 না পাই তাহলে মনে কর তোর আজকে খবর আছে। আজকে তোরে রাইন্দা খাওয়াম আমি। এই যে ঘরে যাই দরজা দিয়া হমু, আর দরজা খুলুম না। ওই ওই শালি শালি কই কি হ্যাঁ? পাকশা করবি না, আইতাছি আমি দল থেকে খালি দুইটা রুটি খেয়ে আহি। হ্যাঁ যৌতুক দেওয়ার কথা যৌতুক দে না, হ্যাঁ? খালি এত মানুষের ঘর বল লোক কিসের জন্য তুমি ঘরে দাও? এনে কেন হ্যাঁ? মুখের গান নাম কিসে বুঝেন না, হ্যাঁ? বলে মানুষদের টানাটানি করে আরে মহিলা মানুষের আমার বউ এটা আমার কোন দেয় তো তুই জন্য টানাটানি করতেছ কা? আরে আমার বউ নিয়ে গেছে, আমার হসুর নিয়ে গেছি। তোর বউ তুই টানবি তাই এবারে টানলে কিসে দিকে? এবার হইলে আমার কোন দেয় মনে হয় হেদের কোন দেয় আনতি বেলা টেনে নিয়েছে, নীতি বেলা টেনে নিয়েছে। সমস্যা কি হলো? সমস্যার মধ্যে যৌতুক দিবার সাথে যৌতুক ধ্যানের দিকে ফেরত দিতেছি। হ্যাঁ ফেরত দিব বউ। ফেরত দিবি না? যার মেয়ে তার বেঁচে দিয়েছে। সামান্য যৌতুকের নেগে বউ ফেরত দিতাছে, এটা তোর কেরা দিক কই দিছে? এই 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 এটা তোর কই থেকে না? কে ওই হসুরের জবান ঠিক নেই, কে ওই হুমুদের বলে জবান এত 2 নাম্বার কে? বয়স্ক মানুষ না, একটু দেরি হইতাছে না, একটু রাগের মাথায় না করছে তো দিব না, এই তো কইছে। 15 দিন টাইম নিয়ে নিয়ে 2-6 মাস হয়ে গেছে গা, এখনো 15 দিন যায় নাই। 9-6 মাস হইছে, তাতে কইছে টেহা জোগাড় করবার পারে নাই, দেখে দিবা পারে না। আমার এই কথা কইতে দে বাবাজি, ভালো কি মন্দ টাকা পয়সা তো তোমার ঠিক আছে। কয়দিন পরে দিই এখন ধরে ঠিক আছে ঠিক আছে। হুমুদি বলে মাদুর করবা নাকি? আপনি বুঝেন না গা, 6 মাস বাসর ঘর টাসর ঘর ব্যাগ কিছু হইয়া বইয়া শেষ হয়ে গেল গা। আমার দোস্তের যৌতুকের কোনো খবরই নেই গা, বউ হয়ে জন্য ফেরত দেবা গেছে। দালালি খাইছা হুমুন্দি, হুমুন্দি দালালি খাইছা। হ্যাঁ, মারেন কে? এই হুমুন্দি, এই মারেন হুমুন্দি কে? দালালি খাইছা। সত্যি দেয় নাকি আপনি? সামান্য এটা এই দেয় নাকি? এই নে ওই, আমার বউ নাকি জমা দিল মাসে মারমারি শুরু করে দিছে। হ্যাঁ এই বউ গুছাইতে গুছাইতে থাকো। কে লাগে কিছু ধরে থাকমু? খালি ছেড়ে দাও। যৌতুকের দিকে মাসে মারামারি বসেছে। হ্যাঁ চিন্তা ভালো করে তোমারে ধরে দেওয়া দরকার। আমার দিব কিছু নাকি? বাবা কো এই 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 শালা দালালি খাইছা, দালালি খাইছা। শালা 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 দালালি এই আমি কি পাগল নাকি গুড়া? আরে খারাপ কে রে? আরে উড়ে গুড়া। খারাপ কে? শালা বিয়ের বউটা রাইখে দিবি, শালা তা থুয়া তুই এলে বউ ধরে আসি না কথা শালা শালা বাইকও মারি না, শালা তখন আমি তো বাচ্চা চিনি না। আমার বউ আমি ফেরত দিতে আমি না তো বেতন কত কিছু দিকে। ওই বেজু সমস্যা কি? আমার বেজু দা তোরা কে? যৌতুক নেওয়াও হারাম, যৌতুক দেওয়া হারাম। ওই যৌতুকের লেগে তুই বউ ফেরত বলে শালা। বিয়ার মধ্যে ওটা আলোচনা হয়েছে কিন্তু এটা না করতে তো এটা দেওয়া হারাম নেওয়া হারাম এসে নিতাম না দিতাম না ও কইতাম না। শালা তোর তোমার সমাজে বন্ধু তুমি শালা, কারে? তুই বউ যদি ফিরে কারে? তোরে এটা কই থেকে গেলাম সমাজ বন্ধ থাকবো? তোরা মনটা হেস তুই সমাজ তোমার বাবা। তুই খালি বউটা ফিরে দিয়ে আইতে হিস্ট্রি সমাজ তোমার বাবা। ওরে এলাকায় ফিরে খেতাম আমি কেরে? আমি খেতাম তোর কই থেকে এলাকা থেকে এলাকা মানে মাস্টার নিয়ে দেন কেমনে? হ্যাঁ রে। মাস্টার কি ওই ওই আমাগো এলাকা আমাগো উপরে কেউ আছে রে? হ্যাঁ, ঠিক আছে, আপনি কেউ বলে কেউ নাই কে? দেহমু তো গো যা যাও না, ঠিক আছে। আমার আপনার বাড়িতে নিয়ে এই আনছেন, তাহলে কি আনছেন? তুমি যাও, আমি হে ব্যবস্থা করতেছি, তুমি যাও, আমি হে ব্যবস্থা করতেছি। কামে গেছো না ঘরে রইছে হাতুরি? ঘরে আছি। ঘরে তো থাকবা, ওই যে গরুর খেরের কথা কইয়া থইলাম মানে কে আদর না কর। আরেকটা কথা আরে তো টেহাডা করো, টেহাডা পামু করে, এটা কি বুঝতাছো কি তুমি? টেহাড়া পাবা করে ব্যবস্থা তো করন লাগবো। ব্যবস্থা না করলে কি টেহা উইরা উইরা তোমার ঘরে হবো? আর এই যে মিয়ারা বিয়া দিছো, তুমি 1 মাসের কথা কইয়া মিয়ারা বিয়া দিলা, 1 মাসের বেশি হয়ে গেল গা, তুমি তো যৌতুকের টাকাটা দিলা না। ফোন দিছ এটা দিয়ে আজকে? কি কোনো অশান্তি হবে না? আজকে ফোন দিছাল, আমি ডাইরেক্ট না করে দিছি যে আমি একটা টেহাও দেখাবো না। এটা কি কোনো কথা হইলো? টেহাটা দিমু কোন তুমি কোনে? 10 জনের সামনে বইয়া তুমি কইছো, শোনো মুখে জবানটা হলো বড় কথা,
তুমি আর হাওলাত পারো, লাভের উপরে পারো, জমিন বেচা পারো, এরা শুধাই দাও। তুমি বোঝো না কে আমি যার কাছে টিয়া সাবার চাই হেরাই কয় যে টিয়াটা কি করবা বলে মেয়ারে যৌতুক দিমু কয় তোমরা কি জানো না যৌতুক দেওয়া অপরাধ নেওয়া অপরাধ কিসের যৌতুক দিবে তুমি যদি যৌতুক দাও তোমার জেলে পাঠাবো এটা না কয় শোনো আমি একটা কথা কই, তুমি বিয়ার মধ্যে যে কথাটা দিছো এটা তো আমার রাহন লাগবো, এটা রাহন লাগবে না? মানুষ কি জানি না যে বিয়ার মধ্যে তুমি আব্দের কথা দিছো? আহা টিয়ার তো ব্যবস্থা করা হারতাছি না টিয়ার তো পাইতাছি না কোনারে এত জায়গাটা লাগামু জায়গাও লাগা হারতাছি না দিমু কোন করে তুমি তো বোঝা উচিত নাকি ব্যবস্থা কিভাবে করবা তা আমি জানি না, দরকার হলে গরু বেচা টাকা দিয়া দাও। গরু খালি গরু গরু করো একটা গরুতে 2 কেজি 3 কেজি করে দুধ হয় ওইটা দিয়ে বাজার ঘাট করি ওইটা বেচলে আর হাতে আবার ভিক্ষা করে খাবে এখন আমার হাতে যেটা আছে সেটাই তো দেওয়ার লাগবো। তুমি যে মাতবরি করে কথাটা কইছো, এখানে এলাকার মধ্যে যদি বেকের কাছে জামাই যায় গেলে কি মান সম্মান থাকবো? মান সম্মান থাক মান সম্মান বলো না, আমার টাকা দিয়া দেওয়া বড়। সামরে তাই কি আমি টিহাতে হামুনা ডাইরেক্ট কথা সাফ কথা পরিষ্কার আমার একটা গরু আমি বেচা হামুনা বেচা হারবা না বেচা আমরা তোমার যেটা ভাল লাগে তুমি এটা করো, আর কথা কমু না তো। খালি কোনো জ্ঞান জান কোনো কিছু ওই তোমার- তারপরে তোমার লাগে কথা। তোমার কিছু করবে না তুমি ঘরে বসে থেকে খালি দেখো বুঝো নাই একটা কথা কবা না আমার একটা সম্বলের গরু এই গরু বেচো না আগার একটুকা জায়গা ওই জায়গার কথা কই জায়গা তো কেউ নিবারই চায় না বুঝো না এখন জায়গার দলিল করতে বলে দুনিয়ার টেহা লাগে এই জন্য যার কাছে যাই হে কয় কালাসান ভাই এখন জায়গা পাতি কিনবো না আচ্ছা যাও আচ্ছা গেলাম আমি আসি। যাও, তুমি না দিলা তোমার মিয়ারা যখন গাদ ধরে এনে বাইতে দিয়া খেয়ে যাবো তখন বানর তুই বুঝবি, আমার কথা তো কানে নিবি না। জীবনটা ফেরা ফেরা মাইরাতে মাইরু ফিরে না বুঝছেন কি হ্যাঁ এই আসসালামু আলাইকুম কি জামাই ভালো আছেন ভালো তো আছি। কি ব্যাপার সে বড় বড় টাইনা এখানে গরুর নাগাল নিয়ে গেছে সাড়ে উঠাইয়া টাইনা গরুর নাগাল নিয়ে গেছিলাম। হ্যাঁ নিছিলাম আবার টাইনা গরুর নাগাল দুইজনে দিয়েছে তোমরা। তার মানে মনে করেন যে আপনি হসির বাড়ি এলাকার লোক, এই এলাকার লোক আপনি করে মিশা কথা তো কই লাভ না। কি হইছে হেডা কও তো পেঙ্গানালা বাদ দাও ওবা ফায়ারে উঠেন কিছু খায়ারে কথা কো মেনতে মেনতে করে মেনতে মানুষের কথা আমার মজা লাগে না বিয়ার 15 দিন পরে মনে হয় আমার যৌতুকে টিয়া দেওয়ার কথা ছিল। হ্যাঁ। 6 মাস গেছে গা 7 মাস পড়ছে। হ্যাঁ। আমার বউ জমা করে সাজাই নিয়ে গেছিলাম হ্যাঁ। কোলদের সহকারে, হ্যাঁ। আবার হেবা করে নিয়ে কোলদের নিয়ে গিয়ে সাজাই দিয়ে দিয়া খেলা আমার যৌতুকে টিয়া দেয়নি এখন। মানে যৌতুকের টেহার কারণে বউ যেমনি নিছিল হেমনে দিয়া থেকে গেলা বউ যেমনি নিয়ে গেছিল হেমনে কি দিয়া থেকে গেতা স্যার 7 মাসের সংসার কর স্যার হেডা কি করবি তুই এই 7 মাসে ঘুমাস নাই তুই না বিয়া কইলি বার তো 7 মাসে ঘুমাস নাই 7 বছর সংসার করে মাটি বসে রে এই 7 মাসে কোন আমি ঘুমাস নাই তুই ঘুমাইছি হ্যাঁ ঘুমাইছি তাহলে দাদা হইছে হেঙ্গা ফিরে থেকে যা নইলে কই না মেরে থুপ না ভেঙে গেলাম না ফিরে দিতে গিয়ে এই দোস্ত হাজাই তো কইছে হ্যাঁ আমি অবগতন গিরি গিরি আমরা আবার কোন বেলে গেলাম? কোন বেলা যাবো না ওই আন্নের বেলা থাকতে থাকতে পিঠটা গুজা মারা লাইছি আমারে তো কথা দরকার না আমার কথা হইলো তোমারে যৌতুক দেয় নাই তুমি জানো না যৌতুক দিয়ে অপরাধ নিয়ে অপরাধ জানি। তোমার ভুগলার মধ্যে এত যৌতুক না কামাই করে খায় না এই কামাই করে খায় না আমার গুইতা একটা তাই না তোর নামে জামাই সুতা দেবে না ঠিক করে দেব মুরগির বলা যায় এই কথা বলতে ভালো লাগবে বাচ্চা ভাই। হেনকে কথা দিলা অসভ্যর বাচ্চা এই যে ভাই এই যে সব বাচ্চা। অসভ্যের বাচ্চাদের কইতাছেন অমুক কইতে তমুক কইতাছেন আমার দোস্ত বিয়া করলো হ্যাঁ। যৌতুক দেওয়ার কথা আসছিল হ্যাঁ। যৌতুকটা কিনে নিয়ে দেয় না হ্যাঁ হ্যাঁ আমি সদাই দরকার আমি সদাই পেলে আপনার যৌতুক দেখব হেনকে কই বেলে কথা ছিল ওই বেলে কইতে দিলি আমরা কই আশা করতাম না। হ্যাঁ তার মানে ওই যে বাবাই যৌতুক দিব বাবার যৌতুকের আশায় কাম কাজ বাদ দিয়ে ভুগা ধরে বই রইছে কাজ কাম করতে আমি মাইসের আশা করি না। হুমন্দির বলা তারি করে আমি আমি নিজে কামাই করে তুই খাই। বিয়ে তো দিয়ে না এই তুই চিন্তা করিস না বিয়ে করে কালকেই দিয়ে দেবো যৌতুক ছাড়া কি চিন্তা কর হ্যাঁ অন্যকাল জামাই আই বলে বল থাকে আমার এলাকা দিয়ে ঠিক আছে হেরে গেলে বাইতানের বাচ্চা নাগাল জামাই হ্যাঁ ঠিক আছে বাবু ভাইটানা নাকা যাবে ঠিক আছে। বাইতানের নাগাল জামাই তোমার আমার সিনা আছে বুঝো নাই এ তুমি এক বাইতান আবার এক ইন্দুর ধরে নে সেন্দুর আবার দালালি করো বুই কুত্তার বাচ্চা আমি তো দালালি করি হ্যাঁ হ্যাঁ যৌতুক দেওয়ার কথা যৌতুক দেওয়ার না আমি দালাল হয়ে গেছে কেন ফাঁস দিন করে থাকার জন্য যৌতুকের ডাক তুমি নিবে না না, আমি যৌতুকের নিবো না। ডাক তুমি নিবে আমার দোস্ত নিব হে না নিলো হে আমার না যাথা তো হ্যাঁ, মরার পরে কি ওর কপর তুমি যাবা যৌতুক না নিলে তোমার অভিশাপ দিবে হেডা জানো যৌতুক নিয়ে যে হারাম যখন মেয়ে হাতে বিয়া দিলেন তখন তো কইলেন যে যৌতুক দিব তখন হারাম হলো না আর হারাম হয়েছে এই তখন তো যে আমার গরুর থুরা গুনা চাবাই চাবাই তো দাঁত দিয়ে খাইলে আপনারা খাই নাই হ্যাঁ? আপনারা খাই নাই এই তোর একটা কথা কই তোর জামার প্রতি কোনো মায়া আছে নি তাই কথা তো তোর কোন মারবেড়া আমরা আমার বড় মারবেন কিছু কথা কইছ না হ্যাঁ হারাম দাদা বলা হান যা গেছে মার করে না দে মায়া থাকবো না 6 মাস সংসার করছে। এই ছয় মাস সংসার করতে যৌতুক নিয়ে গেলে তো অবাক করতেছে আমরা তো কষ্ট না দে আপনাদের কষ্ট আমরা কুতেন এই যে আমরা এত কষ্ট না দে আমি যৌতুক দিয়ে দিন তাহলে আমরা যাই কার যৌতুক দিয়ে দেবো হ্যাঁ যৌতুক দিয়ে দিন তুমি খালি এই বেতে যা তোমরা তো গেলে ওরে বান্ধ রাখিস তারপর যৌতুক কিভাবে করে না আমি এলাকার প্ল্যান আপনি খেয়েছি আমরা আঙ্গা আমরা হ্যাঁ? আমরা তো খেয়েছি না না তো এঙ্গা হ্যাঁ। এঙ্গা খাট পনা যে মুসলাম দে তুই রে করেছে তুই
এরকম করে একটু মনে করে রেসলিং খেলা দেখছে যাইবা একটা সাথে কন্ট্রোল সাথে না যাও এই তুমি কাহো একটু পরে এই যা মেয়ে দেখছ না কি করতেছ তুই যা আমনে গাই এনে আমার জীবনটা সাজা দিলাম বুঝছেন কি এই যে। হ্যাঁ আমার মনে হয় দিকে আমি পলাই বাড়ি মিলে দেখে হ্যাঁ ফেসবুকে তো দাওয়াত খেতে গেল হারে হ্যাঁ বই হারা সেই রকম ভাবে খাওয়া খেতে দিকে করছেন এখন তো যাবানি খাম খাম করতেছেন সে নিকে আমি মায়ের নগে থাকে নাকবো খাওয়াটা নগে থাকে নাকবো ও দাওত খাইতে দিকে তো এই পতাইতে দুইবার মার খাইলাম আর কবার মার খানা গুটা আল্লাহ জানে এখন বাইতে আহেন আমার কাকা আপনাকে শিক্ষা দিবনি শোনো এখন এই যে আমার মার্কেটে নিয়ে যাইতেছো হ্যাঁ। আমি যা যা কইছি সব কিছু কিনে দিবা যা যা কইসাও সবই কিনা দিমু ঠেকা বললি যদি উনি যায় সেটা মনে হয় আর কোনো কিছু কথা সেটাও কিনা দিমু কোনো সমস্যা আছে তোমার না হ্যাঁ তুমি হলো আমার আদরে এড়াবো আসসালামু আলাইকুম বুঝলাম আপনার কাছে যাইতেছে মেম্বার ওই যে আমার মেয়েটা যে বিয়ে দিছি হে মেয়ের জামাই মনে করে যে এরকম শুরু করছে ফোন দিছাল খুব রাগারাগি খুব গালাগালি মানে যৌতুকের টেস আইতাছে আপনি তো কইছেন যে যৌতুক দেওয়া অপরাধ নেওয়া অপরাধ আমি তো বিয়ের সময় স্বীকার করছি আমার বউ তো বাইতে নাড়াই বাজাইছে আমি করি কি মেয়ের জামাই কি কয় মেয়ের জামাই কি কমো মেয়ের জামাই কয় হুমন্দির বলা আমার টেয়া বাড়াই দে তুই স্বীকার করলি কে যা তা গালাগালি কি থুয়া কি গালাগালি পারলো বেদক দেখি ওরা দেখি বিয়ার সময় তো ভালোই দেখলাম ও এমন জামাই লাগে মায়া বিয়ে দিছে এখন ওনে তো মেয়ের জামাই গালাগালি পারছে বাইতে বউ কেস কেসাইতাছে আমি একটু আমার বউটা একটু শান্ত না দে বউ কি কয় সেটা কও বউ কি বউ কয় যে জায়গা আছে বেচা দাও নাহলে গরুর আছে মনে কর বউটা 2-3 কেজি দুধ হয় ওই গরুটা যদি বেচি তাহলে আমার না খেয়ে থাকো নাকবো না খেয়ে থাকেন না এটা যেমন ঠিক আছে হ্যাঁ। এখন মনে করো যে মেয়ের জামাই কাছে কথাও দিছাও দিছি তো তাহলে এটা- তে আপনিই তো কইলেন যে কথা দিছাওই তুমি কের কাছে টিয়া পয়সা দাঁড় করে দিও না তো আপনি তো না করলেন তাহলে এখন কি করবো তাই কও এখন আপনি খালি আমার বিয়ার বর্ডারে বুঝায় বউ বুঝা মাগবো হ্যাঁ বর্ডারে খালি বুঝায় কই আমি ভাই যে বউটা নিয়ে আমি হবা টাঙ্গাল যাইতাছি হ্যাঁ। যাই মার্কেট করে দিমু আইয়া হাইরা তোমার যে সমাধান দেন নাকি আমি দিমু আমি বাইতে উড়ে আসতেছি না আপনি বুঝতেছেন না আপনি বড় বাইতে আমরা উড়তে মার্কেটে তো উঠতে না পারি না আমগো বাড়িতে যাইবো না আমরা মার্কেট করে আইতাছি পরে যাইবো আরে মেম্বার আপনি বাইতে যান দরকার পড়ে বিকালে নিয়ে যাবেন মার্কেট তো ঘুরে গেল না আউস করে মার্কেটে আরে মানে নিয়ে না গেতাছি আমার লাগবো জরুরি ওনের আপনারা কোন নির্বাচন করেছেন আমি কইলে এক নম্বর কর্মী আছিলাম আপনি ছিলাম তাই কি হ্যাঁ? আমরা ছিলাম হিসুম না ছিলাম তার রাজ্যা কি আপনি নিকা দেখাতে গিয়েছে আপনি আমার নকে রইন আমরা ভালো হইছে আপনার হাতে ধরি আমি একটু আমি বিকালে যাইনি মার্কেটে আরে এই দেখো না মুরব্বী মানুষ আদর্শে আহানা থাকা সম্ভব হলো না। এখন তুমি রাগ করো না আমার শোন না রাগ করো না তুমি এখন যাও গা তুমি যাও। আমি এখন যাবো না? হ্যাঁ, হ্যাঁ, যাও। আমি আইতাছি এই আধা ঘন্টার মতো আধা ঘন্টা যাও হ্যাঁ আধা ঘন্টার মতো আইতাছি খালি আপনি আমার বর্ডার খালি বুঝাবেন আপনি তো কইলেন যৌতুক নেওয়া অপরাধ দেওয়া অপরাধ আপনি যৌতুক দিবেন না তাহলে কোন সমস্যা আছে এই জন্য আমি বিয়ার জামাই ডাইরেক্ট না করছি এই হোমন্দির বলা গাল মারবি না আমি তোর কে আমার সাথে হবে না বিয়ার জামাই যে কি থুয়ে কি করে আমি তো বুঝতাছি না আপনি তো বুঝতেছেন না আমার তো কাম হারা হ্যাঁ বউটাই এই কদিন ধরে ঘর বেহা ধরে রয়েছে আমি ঢুকা সাজাইয়া গুজাইয়া বুঝাইয়া টুজাইয়া মার্কেটের কথা কই হ্যাঁ আজকে 15টা দিন ধরে আলাদা বিস্তায় থাকে খালি এই কইতে তোর 10,000 টাকা মার্কেট করে দিব আজকে এই ঢুকা রাজি হয়েছে তার কামটা হাইরা দিছাও তুমি আরে মেম্বার সাহেব হুইয়েননি এই সমস্যা কি বাইসে থাকলে কত হবে আপনি আমার বাড়ি বেজালে বাইরে দে এ হুয়া আজকের হুয়া আপনি হওয়ার চিন্তা করেন আমাকে হওয়ার চিন্তা করেন না আমার বাড়িতে তো যাবে না 100 বার কইলাম যেটা সমাধান করো সমাধান করো এই যে আম্মা এটা কথা কই আমনে জনকে যেটা কথা চাল শুন না হেলা কথা আর নাই এই যে আমনের মেয়ে থিয়ে গেলাম যে মাথা নিয়ে গেছিলাম ভালো করছো থইয়া গেছো তাই কি হইছে আমার মিয়াকে হে পয়সা গেছে গা পয়সা বেগুন তে ঢেলতে ফালাই দেন লাগবে পয়সা দেবো আমি তো কই না যে বাবু পয়সা গেছে কি তা কি কইছি আমার নাকি কথা চাল আমনের কথা আর নাই আমি তুমি যখন তোমার মায়ের পেট থেকে পড়ছিলা তখন মানে টেহা লুবে পেট থেকে বাইরেছিলা হলেন বাবু বুঝো নাই? আপনারা যেন উল্লেখ করছেন এটা দিবেন না কে আমি কি উল্লেখ করছিলাম যে আমার এতটি দেন না ঠিকই তো কইছে দোস্ত আমার হ্যাঁ ঠিকই তো কইছে এই তুমি চুপ থাকো তুমি আছো এই যে ভাই মা, ও বগলে না। টাকা ঘুষ দিছে তোমার এই যে ঘুষ দিবো কে? হে, আবার কইতে রাখছিল। কিছুর মধ্যে মেয়ের জামাই এই করছে মিয়া দিয়া থয়ে যাইতাছে হয় কি হাল বস্তা নিয়ে আইছাও হ্যাঁ নগে কামলাও নিয়ে আইছাও কামলাও নিয়ে এর থালা নিয়ে আইছাও কি কামলা কমাই নিয়ে ও মন্দির বলা যাবে না দোস্ত আমার কোন দেরে নাকি কোন দেরে বানিয়ে দিছি এই তোর কাছে মেয়ে বিয়ে দিছি নাকি আমি একটা কইছি আমার বাচ্চা আমি জায়গা কইছিলি গাইছি খুব মন্দির বলা মন্দির বলা কইছি নাকি জানাবো তোমারে তোর বাপেরও ঠিক নাই আমার বাবা ঠিক নাই তোমার বাবা ঠিক আছে নাকি কথাবার্তা সাবধানে জামাই বলো। ঠিক নাই কে বুঝো নাই? কামলা কোনো সময় গিয়ে মজা তো মেম্বার সাহেব আমি কামলা বাবু দেই না কথা কবাই বাবা দেখে ভিনে করতেছে আমি তো কানা না কামলা রে কামলা করে কামলা রে তেলে বসা করে বসা গলি কি চুপ থাক কই না তোমার চোদ্দ করে বসা। আমি তো কইতে বুঝছি না একটা কথা কমানি
দেয় না, খালি তুই গুলিয়ান উলাউলি কথা নিচ্ছে। সমস্যা কি? আখাতে দাঁত না খাওয়া লাগবো না আমি আপনার কাছে কই হ্যাঁ। আপনি এলাকার নেবেন না হ্যাঁ, কর। যখন বিয়াটা হইলো কথা ছিলেন হ্যাঁ। কি কথা ছিলেন তুই বিয়ার মধ্যে কি কথা ছিল আমার নাকি ও যৌতুক সম্বন্ধে আমার কোনো কথা হয় নাকি? আপনি দাওয়াত খাওয়ানি খাইছিলেন না দাওয়াত খাইছি আমি। ও খাইছেন কেমন মনে ছিল এমন মনে নাই আমি দাওয়াত খাইয়া আমার যেটা দেওয়া দরকার সম্মানী আমি ওটা কালাসানটা দিয়ে আমার মনে করতে সে রান্না শুনেন নাই না, অন্য মতো নেই। তাহলে তো আমরা জানি না হ্যাঁ কি হয়েছে তাই কও। আর মনে করে যে বিয়ার মধ্যে আমার করে হ্যাঁ। যৌতুক দেওয়ার কথা হেরা কইছে যে আমরা পোলা পছন্দ করছি আর আমরা খুশি হয়ে আরে এত রেটে দিব কে দিতে পারতেছে? হ্যাঁ একটা ঢাল দিলে 6 মাস গেছে 15 দিন পর দিতে পারছি যান এক দিন কে দিতে পারতেছে? চাও। তখন স্বীকার করছিলাম হ্যাঁ? তখন স্বীকার করছিলাম কোনো যৌতুক মৌতুক চলবো না। হ্যাঁ। আমার এই এলাকায় হ্যাঁ। কোনো যৌতুক চলে না। ঠিক আছে? ঠিক আছে কোনো যৌতুক দেওয়াও নাই, নেওয়াও নাই। এটা অপরাধ থেকে এটা একবার টোটাল বন্ধ করে দিচ্ছি। এখন যেহেতু বিয়া করছাও, তোমার এই বোনে খান রাখবো। এই এই করছে এই আগে দুটা বান কে বানবো ভাই, যৌতুক একবার খিলাবো, একবার চলে এসে দরিয়া না দরিয়া না বাইরে একবার যা জোর দিমু গড়া সেটা জোর দিমু বুঝছ নাই লম্বা সাহেব হ্যাঁ এই যে কানে ধরে কইতাছি কি আমার বাকি গো নাম গো এলাকায় বিয়া করছে যে এলাকায় যে মানে হে বিয়া করুক গা আমরা কেউ যৌতুকের কথা কবেন না যৌতুক নেওয়া হারাম দেওয়া হারাম